ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবির। আজকে আমি আসছি দক্ষিণেশ্বরে। এখন আছি আমি দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ঠিক ওপরেই। রাজধানী পাস করছে রেলওয়ে, মেট্রো, জলপথ এবং স্থলপথের মাধ্যমে এটা যুক্ত আছে। রেলওয়ে স্টেশন থেকে না নেবে এই রাস্তা দিয়ে ডাইরেক্ট তোমরা স্কাইওয়াকে আসতে পারো। যারা বাস কিংবা গাড়ি নিয়ে আসবে তারা ডাইরেক্ট রাস্তা দিয়ে এই এক্সকেলেটারের মাধ্যমে ওপরে উঠতে পারো স্কাইওয়াকে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ওপরে ঠিক আছি। এখন এদিক থেকে আমরা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। এই স্কাইওয়াকে 100টার বেশি দোকান আছে। আমরা গেট ক্রস করে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। মেন মন্দিরে প্রবেশ করতে গেলে এই প্রাঙ্গণের উপর দিয়ে যেতে হবে। এটা ফুড প্লাজা। এর সামনেই আছে মিউজিক ফাউন্টেন উইথ লাইট। আর এখানে ঠাকুরের বিগ্রহ, বিভিন্ন গিফট আইটেম, এইসব জিনিস পাওয়া যায়। ভিতরে অনেক কাউন্টার আছে। আর এটা লাইব্রেরি। আর এই হচ্ছে মেন মন্দির, যেটা এখান দিয়ে দেখা যাচ্ছে। মন্দিরের ভিতরে ভিডিও, ফটো অ্যালাউ নেই। এটুকু তুলছি, বাইরে থেকেই তুলতে পারছি। আমরা মন্দিরের ভিতরে কোনো ভিডিও করতে পারবো না। ব্রেকফাস্টও করব, একটু খিদে পেয়েছে প্রচণ্ড। ওইদিকে আছে ফুড প্লাজা, একটু ঘুরে নিই, তারপর যাবো ওদিকে। চলো একটু গঙ্গার ধারে ঘুরে আসি। এখন আমরা যাচ্ছি এটা রানী রাসমণির মন্দির। रासमणी टेम्पल है। এটা মা শারদার বাসস্থান। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের দীক্ষা নিয়েছিলেন। আর রামকৃষ্ণদেবের স্ত্রী সদা দেবী, আমাদের মা শারদা, এখানে জীবনকালে বসবাস করতেন যখন তিনি দক্ষিণেশ্বরে থাকতেন। এটা রামকৃষ্ণদেবের ঘর। রামকৃষ্ণদেবের ঘরের ভিতরে কোনো ফটো তোলা অ্যালাউ নেই। রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের ঘরে রামকৃষ্ণদেবের ব্যবহৃত আসবাবপত্র, বালিশ, চাদর এবং তার ইউজ করা বিভিন্ন জিনিস এখানে রয়েছে। ভিতরে ভিডিও করা একদম অ্যালাউ নেই, ওই জন্য ভিতরে কোনো ভিডিও তুলতে পারছি না। বাইরে দিয়ে যেটুকুনি ভিডিও করতে পারি। 1 2 3 4 5 6 টোটাল 12টা শিব মন্দির। আর ওইদিকে আছে কৃষ্ণ মন্দির আর মেন মা কালীমার ভবতারিণী মন্দির। এই গঙ্গার ধারে 12টা শিব মন্দির যেন বাউন্ডারি ওয়ালের মতন মা কালী মায়ের মন্দিরকে ঘিরে আছে। এর পাশেই আছে মন্দিরে ঢোকার পিছনের দিকের রাস্তা, যদিও এটা এখন বন্ধ থাকে। এটা দক্ষিণেশ্বরের গঙ্গাঘাট। পুজো দেওয়ার আগে ভক্তরা এখানে স্নান করে, স্নান করে তারপর পুজো দিতে যায়। এই ঠান্ডায় চান করা সত্যি খুবই মুশকিল। আমি তো ভাই এত ঠান্ডায় চান করতে পারবো না। मुझे बहुत भी ठंड लगती है।
আমরা পঞ্চবটী বন যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখন শুনছি ঢুকতে দেয় না, পুরো বন্ধ করে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম সব এই ওয়াল টোয়াল কিচ্ছু ছিল না, গঙ্গার ধারে গাছ ছিল, আমরা পোর্টরে ফেরার সময় গাছের তলে বসে রীতিমতন আড্ডা মারতাম। তো যাই হোক, চেষ্টা করব, দেখি ঢুকতে পারা যায় কি না। এরকম গঙ্গার ধারে গাছে বিভিন্ন অনেক হনুমান বসে থাকতো এবং বিভিন্ন মিষ্টি তারপরে বাদাম, তারপরে ঝালমুড়ি, তারপরে ঘুগনি, আইসক্রিম এইসব গঙ্গার ধারে বিক্রি হতো। এই হচ্ছে পঞ্চবটী বন। আগে এইসব গ্রিল ফিল কিংবা দেওয়ালে এইসব কোনো স্ট্রাকচারই ছিল না, পুরো ওপেন ছিল এবং এখানে গঙ্গার ধারে বসা যেত এবং পাশেই নৌকা, ভটভটি নৌকা ছিল, যেটা বেলুর মঠে, এটা এখন তো নৌকার আলাদা স্ট্যান্ড করে দিয়েছে। এটা দক্ষিণেশ্বর লাইব্রেরি, কিন্তু আমরা এখন বই পড়বো না, তাই লাইব্রেরিতে ঢুকবো না। এগুলো হচ্ছে ডালার দোকান, এখান থেকে ডালা কিনে সেই প্রসাদ মা কালীকে দেওয়া হয়। 28 প্রায় 56টা দোকান আছে এখানে। মন্দিরের বাইরেও ডালা পাওয়া যায়, এছাড়া স্কাইওয়াকেও ডালা পাবে, এছাড়া মন্দিরের ভিতরে এখান থেকেও ডালা কিনতে পাওয়া যায়। টোটাল 58 দোকান। এর ঠিক উল্টো দিকেই আছে বিভিন্ন শো পিস এবং শাখা পলা, বিভিন্ন ঠাকুরের মূর্তি, ঠাকুরের বিভিন্ন বাসনপত্র, এইসব ঘরের ডেকোরেটিভ চিজ এখান থেকে পাওয়া যায়। এই পুকুরগুলো আগে ওপেন ছিল, পুকুরের চারপাশে কোনো আগে বিউটিফিকেশন করা ছিল না, এখন এইসব করেছে 5-10 বছর হলো। কিন্তু মেন পঞ্চবটী বন এবং আশেপাশে এলাকাগুলো গঙ্গার ধারে সব বন্ধ করে দিল। পঞ্চবটী বন এবং গঙ্গার ধারে এরকম গাছের তলায় অনেকে লোক বসে থাকতো, এখন ওই সব বন্ধ। এই সাইড দিয়ে বেরিয়ে ফুড প্লাজায় কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। মিউজিক ফাউন্টেন উইথ লাইট, এটা রাতেই সুন্দর লাগে। লাইটের কাজ না, রাত্রিবেলাতেই ভালো লাগবে, দিনের বেলায় অতটা ভালো লাগবে না লাইট জ্বললে। এখন এখান থেকে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমি এখানে আগে ভিডিও করতেই পারতাম, কিন্তু কোনোদিনও করিনি। আমার বাড়ির পাশেই দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু আমি অনেকদিন ধরেই ভাবছি দক্ষিণেশ্বর মন্দিরে আসবো, আর আজকে আমি এসছি তোমাদের জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কেন জানি না কচুরি ডালপুরি পেলাম না, তো ব্রেকফাস্ট এসে ছোলে বাটোরে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। লাইন দেখো ভাই, লাইন। আমরা যখন ঢুকেছিলাম তখন এত লাইন ছিল না, এখন বিশাল লাইন পড়ে গেছে রীতিমতন। এবার আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাব। আমাদের লাস্ট ব্লকের কন্টিনিউয়েশন, প্রথমে আদ্যাপীঠ, তারপর দক্ষিণেশ্বর, এরপর আমরা এখান থেকে বেলুড় যাব। গাইস, এখান থেকে বেরোতে যাব, দেখছি গেট বন্ধ হয়ে গেছে। আগে এসব ছিল না, এখন সব নতুন নিয়ম বেরোচ্ছে। যদিও পিছনে গেট আছে, পিছন দিয়ে ঘুরে বেরোনো যায় ওই দিকের পেপার মিলের দিকে। দেখি ওদিক থেকে যাব যদি এদিকে না খোলে। हाय गाइस, क्या आप लोग मुझे जानते हैं? मैं हूँ ईशान मंडल। ईशान मंडल हूँ मैं। আমরা 2 ভাই, তো আমি বড়, আমার ছোট ভাইয়ের ছেলে, ওর নাম ঈশান। এখন কোন ক্লাসে পড়িস তুই? 6। এখন ক্লাস 6-এ পড়ছো। চলো, আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার লঞ্চের টিকিট কেটে নিয়েছি। 15 বছর আগে দক্ষিণেশ্বরের ভিতর থেকে ভটভটি নৌকা যেত বেলুড়ে, কিন্তু এখন এখানে জেটি হয়ে গেছে, জেটিতে লঞ্চ চলে এসছে। हम इधर से बेलूर मठ जाएंगे। लॉन्च आ गया है मेरे ख्याल से। बहुत लंबा रास्ता है यहाँ। हाँ, थोड़ा लंबा रास्ता है, देखिए पीछे भी देखिए, मिडिल में है अभी हम लोग।
वो लोग पिकनिक लॉन्च है, वो जा रहा है एक तो। बहुत धूप है आज। মন্দিরটা খুব সুন্দর লাগছে এখান মনে হচ্ছে লঞ্চ চলে এসছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে লঞ্চে উঠে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।